আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একদিক দিয়ে যারা স্বার্থপর তারা ভালো আছেন, আর যারা সবাইকে ভালোবাসেন তারা কিন্তু ভালো নেই। কখনো রাজনৈতিক পোস্ট দেই নাই ফেসবুকে, আর দিতে চাইও নাই, ভালোও লাগে না। আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে, হাদি হত্যার বিচার এখনো পায় নাই। যারা এই হাদি হত্যার বিচারের জন্য মাঠে আন্দোলন করতে নামছে, তাদেরকে কি হাদি বানিয়ে দেওয়া হচ্ছে? তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমাদের মহিউদ্দিন রনি। আসলে কি বলবো, বলার কিছু নাই, আছে দূর দেশে তাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, এবার যদি কিছু হয় প্রবাসীরা কিন্তু ছাড়বে না। প্রত্যেকটা প্রবাসী হবে এক একজন হাদি, সেটা মাথায় রাখেন। আমি জানি ভিডিওটা যার সামনে পড়বে, যে নাকি আসলে স্বার্থবাদী, সে ভিডিওটা উপরে ধাক্কা দিয়ে চলে যাবে। আর যে প্রকৃত দেশপ্রেমী, সে কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবে। আশা করি আপনারা সবাই মিলে ঐক্য হয়ে হাদি হত্যার বিচারটা কার্যক্রম করেন। তাছাড়া আজকে হাদি হয়তো বা কারো ভাই, কারো চাচা, কারো ফুপা, সে কিন্তু নাই। আজকে আমারও তো ভাই হতে পারতো, আমার ভাইও তো এরকম হতে পারতো, তাই না? আমি তো দূর প্রবাসে আছি। তো প্রত্যেকটা প্রবাসীকে বলছি, আপনাদের করণীয়টা কি, মানে এখন আপনাদের কি করণীয়, আপনারা সেটা একটু দেখাই দেন। আপনারা যে পারেন এটা দেশবাসীকে বোঝায় দেন। তাই প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো, অনুরোধ করব এবং বিনয়ের সাথে বলতে চাই, ভাই একমাত্র এই সমস্যার সমাধান প্রবাসীরা ছাড়া কেউ দিতে পারবে না। এই প্রবাসীরাই হচ্ছে একমাত্র বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারে, শুরু করতে পারে। দুইটাই এখন আপনাদের উপরে ডিপেন্ড করবে, দেশের চাকা কোন দিকে ঘুরবে, অর্থনৈতিক দিকে ঘুরবে না দুর্নীতির দিকে ঘুরবে। আসলে বলার কিছু নাই, বলতে গেলে অনেক আসে কথা। আর কারো পক্ষ নিয়ে কথাটা কিন্তু বলি নাই। যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তারা কিন্তু কথাটা নেগেটিভ মাইন্ডে নিয়ে যাবে, আর যারা পজিটিভ মাইন্ডের মানুষ তারা কিন্তু অবশ্যই ভালো কিছুই বলবে। তো আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন। অনেক দুঃখের সাথে কথাগুলো বলতে হলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।